সরকারকে জুলাই ঘোষণাপত্রের দিনক্ষণ মনে করিয়ে দিলেন হাসনাত আব্দুল্লাহ। ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের। সর্বশেষ জানিয়ে দিব ভারতের মরণবাদ ফারাক্কায় ক্ষতিগ্রস্ত দেশের ৬ কোটি মানুষ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ছাত্র জনতার তীব্র আন্দোলনে গত ৬ বছরে জুলাই আগস্টে ক্ষমতাচ্যুত হয় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। এরপর অন্তর্বর্তী সরকারের কাছে শেখ হাসিনার পতনের নেতৃত্ব দেওয়া তরুণদের অন্যতম দাবি ছিল জুলাই ঘোষণাপত্র। তবে এরই মধ্যে ৯ মাস পেরিয়ে গেলেও এখনও সেই ঘোষণাপত্র প্রকাশ করেনি সরকার। সর্বশেষ গত ১০ই মে জুলাই বিপ্লবের নেতৃত্ব দেওয়া গণদাবিতে সাড়া দিয়ে পতিত আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ এবং জুলাই ঘোষণাপত্র প্রকাশের জন্য ৩০ কর্মদিবস সময় নির্ধারণ করে অন্তর্বর্তী সরকার। সেই সময়ের মধ্যে ইতিমধ্যে ৪ দিন পেরিয়ে গেছে, আর সেটাই এবার মনে করে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে জুলাই আন্দোলনের সময়কার একটি ভিডিও শেয়ার করে হাসনাত বলেন, ভিডিওতে দেখা যায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের বর্বরতার কথা বলেছেন একজন প্রত্যক্ষদর্শী। এই ভিডিওতে ক্যাপশনে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, জুলাই ঘোষণার পত্র দেওয়া আর বাকি ২৬ কর্মদিবস। জুলাই ঘোষণাপত্র প্রকাশের তারিখ আগেও কয়েকবার পিছিয়ে গেছে। সরকার গঠনের প্রায় ৫ মাস হয়ে গেছে। গত ৩১ ডিসেম্বর শহীদ মিনারের ছাত্ররা যখন ঘোষণাপত্র প্রকাশ করতে চায়, তখন ৩০ ডিসেম্বর রাতে জরুরি প্রেস ব্রিফিংয়ে সরকার জানায় তারা শীঘ্রই জুলাই ঘোষণাপত্র প্রকাশ করবে, কিন্তু শেষ পর্যন্ত তা প্রকাশ করা হয়নি। নয়াদিল্লির সঙ্গে চলমান সংঘাতে পাকিস্তান বিমান বাহিনীর বড় সাফল্য অর্জন করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানিয়েছেন, পাকিস্তান ৬টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছে। খবরটি দিয়েছে শামা টিভি। শাহবাজ শরীফ ৬ ও ৭ মে রাতে কামরা বিমান ঘাঁটিতে পরিদর্শনে গিয়ে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই সাফল্য প্রমাণ করে আমাদের বিমান বাহিনী অনেক দক্ষ এবং দেশের সুরক্ষায় পুরোপুরি প্রস্তুত। ধ্বংস হওয়া ভারতীয় যুদ্ধবিমানগুলোর মধ্যে ছিল ৩টি রাফায়েল, একটি সুখোই SU-30, একটি MiG-29 এবং একটি মিরাজ 2000। শুধু তাই নয়, পাকিস্তান বাহিনী আরও ৮৫টি ভারতীয় ড্রোন ধ্বংস করেছে। এর মধ্যে ছিল একটি ইসরায়েলি হেরোইন UAV এবং ৮৪টি কোয়াডকাপ্টার ও নজরদারি ড্রোন। এর আগে এক সংবাদ সম্মেলনে পাকিস্তান সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ও বিমান বাহিনীর সিনিয়র অফিসার এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদ জানান, সম্প্রতি এই সংঘাতে পাকিস্তান বিমান বাহিনী ৬.০ ব্যবধানে ভারতের বিরুদ্ধে জয় পেয়েছে। ABM আওরঙ্গজেব বলেন, আমরা শান্তি ও যুদ্ধ দুই সময়ে সম্পূর্ণ প্রস্তুত ছিলাম। আমাদের প্রধানের নির্দেশে আমরা আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছি এবং যারা আক্রমণ করেছে তাদের জবাব দিয়েছি। তিনি আরও জানান, ভারতীয় ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলোকে আগে থেকে ট্র্যাক করে, জ্যাম করে ও ধ্বংস করা হয়েছে। উল্লেখ্য, এই সংঘাত শুরু হয় ৭ মে, যখন ভারত পাকিস্তান ও আজাদ কাশ্মীরে বিভিন্ন এলাকায় বিমান হামলা চালায়। এতে অন্তত ৩১ জন বেসামরিক মানুষ মারা যান। এর জবাবে পাকিস্তানের ভারতে ৫টি যুদ্ধবিমান অনেক ড্রোন ধ্বংস করে। এই ৪ দিনের সংঘাতে ভারতে অন্তত ১১ জন সেনা ও ৪০ জন সাধারণ মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে প্রতিবেদনে। আজ ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস। ১৯৭৬ সালের এই দিনে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আহ্বানে গঙ্গা পানির একতরফা প্রত্যাহারের প্রতিবাদে এই লং মার্চ অনুষ্ঠিত হয়। দিনটি ফারাক্কা দিবস নামে পরিচিত। রাজশাহীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নদী গবেষক মাহবুব সিদ্দিক জানান, ফারাক্কা বাঁধের কারণে দেশে অন্তত ৬ কোটি মানুষ সেচ সংকটে পড়েছে। গঙ্গা পদ্মার প্রায় ২,০০০ কিলোমিটার নৌপথ অকার্যকর হয়ে গেছে। খুলনা অঞ্চলে লবণাক্ত বেড়ে যাওয়ায় ধানের উৎপাদন কমেছে এবং সুন্দরবনে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। জানা যায়, ১৯৭৫ সালে ভারত ফারাক্কা বাঁধ চালু করে এবং অল্প সময়ের মধ্যে বাংলাদেশের উপর এর ভয়াবহ প্রভাব পড়ে। মাওলানা ভাসানী এর প্রতিবাদের মুখর হন এবং ১৯৭৬ সালের ১৬ই মে ফারাক্কা বাঁধ অভিমুখে লং মার্চের ডাক দেন। তার ডাকে সাড়া দিয়ে হাজার হাজার মানুষ রাজশাহীর মাদ্রাসার ময়দান থেকে
ফারাক্কার দিকে যাত্রা শুরু করে। সেদিন সকাল 10টার লং মার্চ শুরু হয়ে দুপুর 2টা প্রেমতলীতে, সন্ধ্যায় চাপাই নবাবগঞ্জ কলেজ মাঠে যাত্রা বিরতি হয়। পরদিন সকালে 8টা আবার যাত্রা শুরু করে কানসাট হাই স্কুল মাঠে সমাবেশের মাধ্যমে শেষ হয় লং মার্চ। সেখানে বাসানী বজ্রকণ্ঠে বলেন, বাংলাদেশের মানুষ এক আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। এই আন্দোলনের পর ফারাক্কার বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে আলোচনায় আসে এবং ভারতে 1977 সালে বাংলাদেশের সঙ্গে পানি চুক্তিতে বাধ্য হয়। সংবাদ সম্মেলনে মাহমুদ সিদ্দিক আরও বলেন, উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের প্রায় 6 কোটি মানুষ এখনও ফারাক্কার বাঁধের বিরূপ প্রভাবে ভুগছে। সেচের জন্য নলকূপ অকেজো হয়ে গেছে, আর্সেনিক দূষণ বেড়েছে, পানি শুকিয়ে যাওয়া, নদীতে মাছ নেই, জলজ প্রাণী বিলুপ্ত প্রায়। আজ এই দিন উপলক্ষে রাজশাহীতে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বিকাল 3টা রাজশাহী কলেজ থেকে র্যালি শুরু হবে এবং 4টায় কলেজ মিলনায়তে আলোচনা সভায় অনুষ্ঠিত হবে এবং প্রধান অতিথি থাকবেন মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার।